আজকে আপনাদের সাথে যে বইটি নিয়ে আলোচনা করব সেটি এই বছরে প্রকাশিত শারদীয়া উৎসব সংখ্যা গল্পকুটির 1432। এবছরে আমি এখনো অবধি দুটি উৎসব সংখ্যা সংগ্রহ করেছি, যা আপনাদের সাথে এর আগের একটি ভিডিওতেই আমি শেয়ার করেছিলাম। একটি হলো গল্পকুটির এবং দ্বিতীয়টি হলো বিভা থেকে প্রকাশিত ভূত ভুতুম সংখ্যাটি। সর্বপ্রথম আমি গল্পকুটির বইটি পড়া শেষ করেছি, তাই আপনাদের সামনে এই বইটির একটি ছোট্ট রিভিউ ভিডিও নিয়ে এলাম। গল্পকুটির আমার এবছর প্রথম সংগ্রহ করা বই এবং আমি এর আগে কোনোদিনও গল্পকুটিরের শারদীয়া সংখ্যা সংগ্রহ করিনি। মূলত বিভা থেকে ভূতভুতম সংখ্যাটি সংগ্রহ করতে কলেজ স্ট্রিট গিয়েছিলাম এবং সেখানে এই বইটি দেখতে পাই এবং এর প্রচ্ছদটা ভালো লেগেছে এবং এর ভেতরে যে সূচিপত্র বা কন্টেন্টটা রয়েছে সেটা আমার নজর কাড়ে। সেই জন্যই আমি এই বইটি সংগ্রহ করেছি। এর প্রচ্ছদটা খুবই সুন্দর। আমি এক্ষুনি বললাম যে আমার খুবই ভালো লেগেছে প্রচ্ছদটা। এটি যিনি অঙ্কন করেছেন তিনি হচ্ছেন সৌনক বৈদ্য, খুব সম্ভবত টাইটেলটা, হ্যাঁ, সৌনক বৈদ্য। এর মুদ্রিত মূল্য 265 টাকা। বইটির দেখতে কিরকম বা তার পেজ কোয়ালিটি এইসব নিয়ে আমি এর আগের ভিডিওটিতেই বলেছি, তাই এই ভিডিওটিতে বলে আর ভিডিওটি লম্বা করলাম না, সরাসরি চলে আসি সূচিপত্রে। একে একে আমি প্রত্যেকটা উপন্যাস, উপন্যাসিকা, ছোট গল্প এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই যেটা বই খুললেই পাওয়া যায় সেটা হচ্ছে শারদ শুভেচ্ছা, যেটা লিখেছেন প্রতিম রাহা। খুব সুন্দর লেখা এবং এই শারদ শুভেচ্ছাটা পড়েই জানতে পারলাম যে গত বছর এটার প্রকাশ হয়নি, মানে 1 বছর 2 বছর, মানে 1 বছর কি 2 বছর পর এটা আবার প্রকাশিত হয়েছে। খুব সুন্দর লেগেছে বইটা ওভারঅল। প্রথমেই বলি, এর প্রত্যেকটি উপন্যাস, উপন্যাসিকা, ছোট গল্প প্রত্যেকটিই সুন্দর। এবার আসি উপন্যাসের কথায়। এখানে 3টি উপন্যাস আমরা পাবো এই বইটিতে। আমি প্রেমে পড়েছি বিনোদ ঘোষালের লেখা, লুডো অভিমন্যু রায়ের লেখা, অন্য কোনখানে অভিক দত্তের লেখা। অভিমন্যু রায় বাদে বাকি দুজন লেখকের লেখা আমি এর আগেও পড়েছি এবং বিনোদ ঘোষালের লেখা আমার খুব ভালো লাগে। মূলত প্রথমেই যেহেতু বিনোদ ঘোষালের লেখা গল্পটি ছিল, উপন্যাসটি ছিল, তাই সেটা দেখেও আমি বইটি প্রথম পছন্দ করি এবং এর লেখক বা লেখিকা তালিকাটা ভালো লেগেছিল। কিন্তু আমার বইটা পড়তে গিয়ে বা উপন্যাসটা পড়তে গিয়ে আমি শুরু করে পড়েছিও, আমি প্রথম প্রেমে পড়েছি এবং পড়ার পর আমার খুব ভালো লেগেছিল উপন্যাসটি। এবং সত্যি উপন্যাসটি খুব সুন্দর, একটি মিষ্টি প্রেমের কাহিনী। প্রেমের ঠিক কাহিনী বলা ভুল, মানে প্রেমে পড়ার কাহিনী বলা ভালো। একটি মফস্বল এরিয়ার একটি ছেলে, খুব সাধারণ ছেলে, একটি মেয়ের প্রেমে পড়ে এবং মেয়েটি সেই এলাকারই একজন গুন্ডা বা উট্টি যে বলি না, যে যারা থাকে সেই রকম একজনের বোন। তো এটা নিয়ে আর কি গল্পটা। তার বন্ধু, এই ছেলেটির বন্ধুদের আর কি তাকে নিয়ে কনসার্ন বা তার সাথে যেটি মেয়েটার পরিচয় হয়, কথা বলা যায়, সেসব নিয়ে আর কি বেশ একটা ভালো লেখা। এরপরে যে উপন্যাসটি পড়ি সেটা হচ্ছে লুডো, অভিমন্যু রায়ের লেখা। আমি ওনার লেখা এর আগে পড়িনি, আমার অন্তত মনে নেই, মানে এমন কোনো লেখা যদি এর আগের বছরের পুজোবার্ষিকীতে পড়ে থাকি তো থাকতেও পারি, কিন্তু নামটা আমার কাছে মাথায় অত স্ট্রাইক করেনি, কিন্তু এরপর থেকে করবে, কারণ এই লুডো উপন্যাসটা পড়ে আমি জাস্ট ছিটকে গেছিলাম। এবং আমি প্রেমে পড়েছি পড়ে আমার যতটা ভালো লেগেছিল, এই উপন্যাসটি পড়ার পর আরও বেশি ভালো এই উপন্যাসটা এতটাই ভালো লাগলো যে ওই উপন্যাসটা যেন মনে হলো যে লুডোটা আর কি আমি প্রেমে পড়েছি উপন্যাসটিকে ঠেকে দিয়েছে, যদিও দুটো আলাদা জনারের লেখা। আমার কাছে আবার লুডো পড়ার পর লুডোটা বেশি ভালো লেগেছে। লুডোটা হচ্ছে মূলত একটি সাসপেন্স থ্রিলার। একটা মেয়ের, বড়লোক বাড়ির মেয়ের ওপর আর কি আঘাত হয়, সে মনে করে তাকে কেউ একটা মারতে চাইছে এবং সেটা আর কি ইনভেস্টিগেট হয়, সেই নিয়ে আর কি কাহিনীটা।
একজন সিআইডি না, মানে গোয়েন্দা পুলিশের যারা থাকে, সিআইডি কিনা আমার মনে নেই, গোয়েন্দা পুলিশের একজন আর এমনি পুলিশ থেকে একজন, এরা মিলে তদন্ত করে এবং সেই কেসটাকে সলভ করে। মারা যায়নি কেউ, শুধুমাত্র আর কি ওর ওপর অ্যাটাক হয়েছে, সেটা মেয়েটির বক্তব্য, বাট তার কোনো প্রমাণ নেই। এবার সেটা অ্যাটাক নাকি মেয়েটির ভ্রান্ত ধারণা, সেটা আর কি ওরা খুঁজে বের করবে। খুব ভালো লেখা। আমি যদি রেটিং দিই তাহলে আমি বলবো লুডো হচ্ছে 5 আউট অফ 5 আমার কাছে। আমি প্রেমে পড়েছি 4.5 আউট অফ 5, কারণ ওটাও খুব সুন্দর লেখা, বা 4 বলাটাই বেটার, কারণ লুডো আমার কাছে সত্যি অনেকটা ভালো লেগেছিল। এরপরে যখন তৃতীয় উপন্যাসটি পড়লাম, অন্য কোনখানে, অভিক দত্তের লেখা, এই উপন্যাসটিও আমার খুব ভালো লেগেছে। মানে অন্য রকম একটা উপন্যাস, একটি কারেন্ট সিচুয়েশন যেটা এখন আমাদের পশ্চিমবঙ্গে চলছে, যে একটি শিক্ষকতার একটি প্যানেল বাতিল হয়ে গেছে এবং এখানে যে নায়ক সে ওই প্যানেলের মধ্যে পড়ে আর কি, তার নামটাও ওই প্যানেলে এসছে এবং সে একটা লড়াই চালাচ্ছিল, একটা শহরের ছেলে, একটা মফস্বল এরিয়া, সে অ্যাকচুয়ালি কলকাতার ছেলে এবং সে চাকরি করতে বনগাঁ সাইডের একটি স্কুলে গেছিল। সে সেখানে গিয়ে তার যে একটা লড়াই, একটা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের মাথার বিরুদ্ধে আর কি লড়াই, সেই লড়াইটাই সে যখন সবে শুরু করেছে তখনই সে জানতে পারে যে সে অলরেডি হেরে বসে আছে, কারণ তার চাকরিটা চলে গেছে। সেই প্যানেলটি, যে প্যানেলের মাধ্যমে সে সরকারি স্কুলে চাকরিটা পেয়েছিল, সেটা বাতিল হয়ে গেছে। তথাকথিত সময়ে একটি মেয়ের সাথে তার বিয়েরও ঠিক হয়ে গেছে। এই সময়টা জুড়ে, এই সময়টা নিয়ে লেখাটা, তার প্রথম চাকরি করা, মানে ওই চাকরি চলে যাওয়াটাকে যদি আমরা সেন্টার ধরি, তার আগের লাইফ এবং তার পরবর্তীকালের কিছুটা লাইফ, সেটা নিয়ে একটা খুব সুন্দর উপন্যাস। এটাও আমার কাছে খুব ভালো লেগেছে, তো 5 আউট অফ 5 ফর মি। এবার আসি উপন্যাসিকা। এখানে দুটি উপন্যাসিকা আছে, সানসেট ড্রিমস আর পরকীয়ার ডায়েরি। প্রথমে বলি পরকীয়ার ডায়েরি। পরকীয়া কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে এটি পরকীয়া সংক্রান্ত আর কি লেখা। তো সেই আমি আর ভাঙছি না, কারণ আমার মনে হয় এটা না, যদি আমি বলে দিই কি আছে তাহলে পুরো গল্পটাই আমি বলে ফেলবো উপন্যাসটা, আর তার মধ্যে নতুন কিছু আপনি পড়তে গিয়ে পাবেন না। আচ্ছা, সানসেট ড্রিমস হচ্ছে একজন ওই গ্রাফিক ডিজাইনার বা ডিজাইন করে আর কি বিভিন্ন, সে আর কি একটা কোম্পানির সাথে কাজে যুক্ত হয়, যারা এবার ঠিক করে যে দুর্গা পুজোর পরিক্রমায় গ্রামের পুজোগুলি দেখাবে। সেই জন্য একটি গ্রামে যায় এবং সেই গ্রামের মানুষের সাথে মেলামেশা, তাদের একজন পাস্ট, এইসব নিয়ে আর কি লেখাটা। তবে লেখাটাতে আমি কয়েকটা প্রশ্ন আর কি, প্রশ্নের উত্তর পাইনি। দেখুন, একটা ছোট গল্পে হয় যেটা হচ্ছে গল্পটা শেষ হলেও অনেক প্রশ্ন থেকে যায়, সেটাও ছোট গল্পের বৈশিষ্ট্য, সেই জন্যই সেটি ছোট গল্প। কিন্তু একটি উপন্যাসিকা মানে তার প্রত্যেকটা উপন্যাসের থেকে ছোট, কিন্তু ছোট গল্পের থেকে তো অনেকটা বড়, তো তার আমি যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবো। তো এই উপন্যাসটা পড়তে গিয়ে আমি যে আর কি মেন ক্যারেক্টার, ওই যিনি গ্রাফিক ডিজাইন করেন আর কি, তার জীবনের অতীতের একটা ছায়া বা একটি, মানে তার জীবনে একটি মেয়ের কথা বারবার উঠে আসবে উপন্যাসিকাটা পড়ার সময়, কিন্তু মেয়েটির সাথে তার কি সম্পর্ক বা কি হলো লাস্ট অবধি আমার কাছে সেটা ক্লিয়ার নয়। হয়তো আমি পড়ে বুঝতে পারিনি, অন্তর্নিহিত মানে অন্তর্নিহিত ব্যাপারটা আছে, জানি না, কারণ আমি ঠিক ওই জায়গাটা বুঝতে পারলাম না। বাকি উপন্যাসটা ঠিক আছে বা খারাপ না, উপন্যাসিকাটাই। তো আমার উপন্যাসগুলো যতটা ভালো লেগেছিল, নাসিকা দুটি আমার খুব মানে সেই তুলনা ভালো লাগেনি, বা বলা ভালো যে এটাও ভালো লেখা। কিন্তু যদি আমি এটাকে রেটিং করতে চাই তাহলে আমি বলবো সানসেট ড্রিমস 3 আউট অফ 5 এবং পরকীয়ার ডায়েরিও সেই 3 আউট অফ 5ই আমার মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। এবার আসি গল্পের ক্ষেত্রে। অনেক কটি গল্প আছে, গল্প মানে ছোট গল্প টাইপের, ভূত বাংলা, এই নিয়ে এটা একটি মানে একটা বাড়ি, যেখানে গিয়ে একজন মানুষ আছে যে আর কি ভূতেদের নিয়ে কারবার করে এবং সে একটি বাড়িতে গিয়ে ভূত দেখার জন্যই ডাকবে আর কি তাকে, যাতে ভূত ছাড়ানোর জন্য। সেখানে গিয়ে একটা অভিজ্ঞতা হয়, সেই নিয়ে ভূত বাংলা, ইন্দ্রনীল সান্যালের লেখা।
মোটামুটি আমার খুব একটা ভালো লাগেনি লেখাটি, কিন্তু হ্যাঁ ঠিক আছে, ওই 3/5 বলা চলে। অকৃত্রিম লেখাটি সুবর্ণ বসুর লেখা, একজন মানুষ যিনি মধ্যবয়স্ক মানুষ, যিনি টিউশন টিচার, তার স্ট্রাগল নিয়ে আর কি গল্পটা। এটা বেশ সুন্দর, 4/5। শোধ, সোমজা দাসের লেখা, সোমজা দাস মনে হয় খুব সম্ভবত ওনার নামটা, সোমজা দাসের লেখা। একটি টিউশনি পড়ায় এমন একটি ছেলে আর একটি মেয়ের দোকানে আসবে, মেয়েটিও পড়াশুনো জানে এবং পড়াশুনো জানার নয় খুব সম্ভবত, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, পড়াশুনো করেছিল কিন্তু কোথাও একটা কি ছেড়ে দিয়েছিল কোনো ক্লাসে, মানে 10-এর পর ছেড়ে দিয়েছিল। সে একটি চায়ের দোকান খুলেছে এবং যে বাড়িটার অপোজিটে তার চায়ের দোকানে, সেই বাড়িতে একটি ছেলে পড়াতে আসে, তার সাথে ওই মেয়েটির যে সম্পর্ক, তার দোকানে চা খেতে আসার সূত্রে যে সম্পর্কটা গড়ে ওঠে, এই নিয়ে আর কি গল্পটা। এবং লাস্টটা সত্যি চমকপ্রদ, আমি শক হয়ে গেছিলাম যে ওরকম লাস্টটা ওরকমভাবে আমি এক্সপেক্ট করিনি। এই গল্পটি আমার ভীষণ ভালো লেগেছে, এটা 5/5। এরপর আসি ধাঙর চরিত, কমলেশ কুমারের ধাঙর চরিত। এই গল্পটি আমার আবার খুব ভালো লেগেছে, এটাও 5/5। খুব সুন্দর লেখা ধাঙর চরিত গল্পটি। একজন মানুষ যে নিত্য নৈমিত্তিক সংগ্রাম করে চলে, অনেকটা পায়ে হেঁটে পথ পেরিয়ে আসে তার জীবনযাত্রা, তার সমস্ত কিছু নিয়ে, এবং এর শেষটাও মানে একটা কি বলবো শকিং শেষ আর কি, খুব সুন্দর, এটাও 5/5। এরপর আসি সৌমি গুপ্তর লেখা আশ্রয় গল্পটিতে। এটি হচ্ছে কলেজ লাইফের 4-5 জন বন্ধুরা মিলে বহু বছর পর রিউনিয়ন করছে, সেখানকার একটি গল্প, এবং তাদের সেই সময়কার লাইফ এবং এখনকার লাইফের একটা আর কি জিনিসপত্র, এবং এই নিয়েই আর কি গল্পটা। এর বেশি বললে আর কি আমি পুরো গল্পটাই বলে ফেলবো। আমার মোটামুটি লেগেছে 4/5, আমার খুব ভালো লাগেনি। ডিসেম্বরের শহরে সুবর্ণা মায়ান্নার লেখা এই গল্পটি খুব অসাধারণ একটি গল্প, এবং আমাদের এটি একটি ডিসেম্বরের শহরে, বোঝাই যাচ্ছে ডিসেম্বর মাসে যখন সান্তা ক্লজ আসছে এবং যারা সেই সান্তা ক্লজ সাজে সেই মানুষগুলোর আর কি, সেই মানুষ সেরকম একটি মানুষ এই গল্পের মূল কেন্দ্রে, এবং তার এই সাজা এবং তার দেখা, তার দৃষ্টিভঙ্গি, এই নিয়েই এই ডিসেম্বরের শহরের গল্পটি। এটিও খুব সুন্দর, 5/5 আমার কাছে। স্বাধীনতা, সুভাষিতা ঘোষ দাসের লেখা। একজন বৃদ্ধ মানুষ যিনি স্বাধীনতার সময় ছিলেন, ছোট ছিলেন আর কি, সেই মানুষটি স্বাধীনতা উদযাপন করেছিলেন 1947 সালে। স্বাধীনতার মানে তার কাছে তার স্বাধীনতার মুক্তি, সে মুক্তি পেতে চায়। সে অ্যাকচুয়ালি বন্দি, কোথাও বন্দি বলতে বয়সজনিত কারণে আর কি ঘরবন্দি হয়ে যাওয়া, সেখান থেকে সে বেরিয়ে যেতে চায় এবং সে একদিনের জন্য স্বাধীনতা দিবস পালন করতে চায় সেই ছোটবেলার মতো। এই নিয়ে আর কি গল্পটা স্বাধীনতা, এটাও খুব সুন্দর গল্প, 4/5। দামিনী, এটাও খুব সুন্দর গল্প। একজন মানে এক সময় একটি ছেলে এবং একটি মেয়ের প্রেম ছিল এবং পরবর্তীকালে তাদের বিয়ে হয়নি, মানে কোনো একটি কারণে। তারপর এখন অনেক বছর পেরিয়ে যাওয়ার পর আবার দেখা, সেই নিয়েই আর কি, কী কারণে দেখা হওয়ার পর কী হয়েছিল সেটা তো আপনার গল্পটা পড়লে জানতে পারবেন। মীনাক্ষী সিনহার লেখা, বেশ সুন্দর, এটাও 4/5। লুসাই পাহাড়ের মেঘ, সত্যজিৎ নাথের লেখা। এটা আর কি পাহাড়ি একটি পরিবারকে নিয়ে গল্প, তাদের স্ট্রাগল নিয়ে গল্প, এটাও বেশ সুন্দর, 4/5। আমার ইচ্ছে রইল যদি পরের বছর ওনারা প্রকাশ করেন, আশা করছি প্রকাশ করবেন, এবং এরকমই সুন্দর আর কি লেখক সূচিপত্র আমরা দেখতে পাবো, এবং লেখার মানও এতটাই সুন্দর হবে, এটা আমি আশা রাখছি। অবশ্যই পরের বছরও সংগ্রহ করব, মানে আমার এতটাই ভালো লেগেছে গল্পকুটিরের বইটি। এবার আপনারা কিনেছেন কিনা বা আপনারা পড়েছেন কিনা, এটি সংগ্রহ করেছেন কিনা, আপনাদের কোন গল্প, উপন্যাস বা ছোট গল্প ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। ওভারঅল যদি বলতে পারেন যে কোন গল্প, উপন্যাসিকা মিলিয়ে কোনটি আমার সবচেয়ে ভালো লেগেছে, তাহলে আমি অবশ্যই বলবো লুডো আর হচ্ছে ওই অভিক দত্তের লেখাটা অন্য কোনখানি, এই দুটো আমার সবচেয়ে মন ছুঁয়ে গেছে, মানে ভীষণ ভালো লেগেছে আমার এই উপন্যাস দুটি। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কোনটা ভালো লাগলো।